যে সমাজে অনেক সুস্থ মানুষকেও ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়, সেখানে শরীরের অর্ধাঙ্গ নিয়ে কর্ম করে সংসার চালাচ্ছেন বেলাল উদ্দিন। আকাশছোঁয়া স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। শরীরের অর্ধাঙ্গ নেই, তবু দমে যাননি তিনি। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রতিদিন ছুটে চলেন জীবনের তাগিদে। দুই হাতে ভর করে চলছেন একাকী। 1993 সাল। বেলালের বয়স তখন মাত্র 13 বছর। বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম বায়েজিদ ক্যান্টনমেন্টে বেড়াতে যাবার পথে নেমে আসে এক দুঃস্বপ্ন। ট্রেনে কাটা পড়ে চিরতরে হারান দুটি পা। তখন আমার 13 বছর বয়স। 1993 সালের শেষের দিকে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট দেখতে যাওয়া পথে ক্যান্টনমেন্ট দেখতে ট্রেন থেকে নেমে যাই। তো ক্যান্টনমেন্ট দেখতে দেখতে ট্রেনটা আবার ছেড়ে দিচ্ছে। তো আমি দৌড়ে আসি, মানে তাড়াহুড়া করে ট্রেন উঠতে যাই, হাত পিছলকে পা ভিতরে চলে যাই। দুই পা নেই, চলাফেরা করতে পারেন না, ভিক্ষাবৃত্তিও করেননি। অন্যের কাছে হাত পেতে জীবন না চালিয়ে টং দোকান করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী বেলাল উদ্দিন। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে সংগ্রামী বেলাল উদ্দিন জীবন থেকে সবার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। উনি ভিক্ষা না করে কর্ম করতেছে। উনি আজকে বিগত 20 বছর রফুয়াতে দোকানদারি করতেছে। উনি ভিক্ষা না করে ব্যবসা করতে। তাই আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, এবং যারা সমাজের বিদ্যমান ব্যক্তি আছে সবাই যদি ওনাকে আপনাদের মাধ্যমে ওনার বিকাশ নম্বরে যদি ওনাকে কিছু আর্থিক সাহায্য করতো, তাহলে উনি ব্যবসাটা আরো প্রসার করতে পারতো। এবং সরকার উচিত এরকম প্রতিবন্ধীদেরকে সুদবিহীন ছাড়া কমপক্ষে 1 লাখ বা 2 লাখ টাকা হয়ে দিয়ে ওনাদেরকে ব্যবসা করার জন্য উৎসাহিত করেন। ওনারা ব্যক্তি বাদ দিয়ে প্রতিবন্ধীরা ব্যবসা করতে হয়। তাই ওনারা এই সমাজের বোঝান, ওনারা চাইলে একজন ব্যবসা করতে পারে। অর্ধ শরীর নিয়ে পানের দোকান থেকে শুরু করে বিক্রি করছেন সবজিও। নগরীর বায়েজিদের রৌফাবাদে একটি অস্থায়ী দোকানে ছিলেন মেকানিক হিসেবে। তিনি কর্মমুখী হলেও চোখের সমস্যার কারণে ছেড়ে আসতে হয় পেশাটি। আমি প্রথমে মেকানিক ছিলাম, টেকনিশিয়ান ছিলাম। আমি এখানে অনেক বড় দোকান করছি, কম্পিউটার মোবাইল এগুলোর কাজ করতাম আমি। এখন চোখে একটু কম দেখার কারণে ওই পেশাটা ছেড়ে দিতে বলছে ডাক্তারে। কারণ চোখ যেটা ভালো আছে ওটাও নষ্ট হয়ে যাবে, সেজন্য ওই পেশাটা ছেড়ে অন্য কোনো পেশায় আমাকে করতে বলছিল ডাক্তারে। তো সেজন্য আমি এখন এই হলুদ মরিচের নিজে গুড়াই করি, নিজেই বিক্রি করি। বর্তমানে রৌফাবাদ রেল লাইনের পাশে ছোট্ট একটি টং দোকানে হলুদ ও গুঁড়ামরিচ মশলা বিক্রি করে সংসার চালায়। বর্তমান পরিস্থিতিতে সংসার চালাতে কষ্ট হয়। সরকারের কাছে সহযোগিতা পেলে ছেলে সন্তান নিয়ে বাকি জীবন কাটাতে চান বেলাল উদ্দিন। একজন নাগরিক হিসেবে সরকারের কাছে আমার এটুকুই চাওয়া যে আমার নিজস্ব একটা ঘর নাই, আমি ভাড়া বাসায় থাকি। হ্যাঁ, আমার একটা ঘরের প্রয়োজন, আর কিছু না।